আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতি এ অধ্যায়ের 12 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 12 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ার এ। এটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান, এরকম থাকলে কিন্তু আমাদের লসাগু করতে হয়। তো আমরা এখানে লসাগু করি। লসাগু করার নিয়ম হচ্ছে এখানে কোসেকে মাইনাস 1 এবং কোসেকে প্লাস 1 আছে, দুইটার মধ্যে কিন্তু মিল নেই, তাই আমাদের দুইটাই বসে দিতে হবে। মিল না থাকলে কি করতে হয়? লসাগুর ক্ষেত্রে গুণ করতে হয়। তো আমরা এখানে বসে দিব। এবার লসাগু করার নিয়ম হচ্ছে নিচের সাথে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে যে মান থাকবে সেই মানের সাথে আমাদের উপরের গুণ করতে হবে। তাহলে এখানে কোসেকে মাইনাস 1 এবং কোসেক এ মাইনাস 1 কেটে যাবে। তাহলে থাকে হচ্ছে কোসেকে প্লাস 1। এই কোসেকে প্লাস 1-এর সাথে উপরের কোসেকে এর গুণ হবে। তো আমরা এখানে বসাতে পারি কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 প্লাস, এবার এখানে কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস 1 কিন্তু কেটে যাবে। এটা কেটে গেলে থাকে হচ্ছে কোসেক এ মাইনাস 1। এবার আমাদের উপরের কোসেক এ এবং কোসেক এ মাইনাস 1 এর সঙ্গে কিন্তু গুণ হবে। তো আমরা বসাতে পারি কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1। 1-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 1 হয়, সো আমি এখানে 1-এর উপরে স্কোয়ার দিইনি। এবার এখানে কোসেকের সাথে কোসেকের গুণ হবে। যদি আমরা কোসেক এবং কোসেক গুণ করি তাহলে কি হবে? কোসেক স্কোয়ার এ হবে এবং কোসেকের সাথে যদি আমরা 1-এর গুণ করি তাহলে কি হবে? কোসেক এ হবে প্লাস, এবার আমরা এই কোসেকের সঙ্গে এই কোসেকের গুণ করব, তাহলে হবে কোসেক এ স্কোয়ার, কোসেক স্কোয়ার এ হবে এবং এখানে কোসেকের সাথে যদি আমরা 1-এর গুণ করি তাহলে হবে কোসেক এই কিন্তু হবে, কারণ 1-এর সাথে কোসেকের গুণ করলে কোসেকই হয়। কোসেক স্কোয়ার মাইনাস 1 এটি সমান আমরা কট স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে কট স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে কট স্কোয়ারের সূত্র, সো আমরা এটার পরিবর্তে কট স্কোয়ার লিখতে পারি কট স্কোয়ার এ। এবার কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ দুইটা একই রকম, তাই আমরা এটি যদি যোগ করি তাহলে হবে কোসেক স্কোয়ার এ হবে 2 কোসেক স্কোয়ার এ হবে এবং এখানে প্লাস কোসেক আর মাইনাস কোসেক এই দুইটা কিন্তু কেটে যাবে। এবার আমরা এখানে 2 কোসেক স্কোয়ার এ রয়েছে, আমরা 2 কোসেক স্কোয়ার এর সূত্র ফেলে দেব। কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ। আর কটের সূত্র হচ্ছে কস বাই সাইন। যেহেতু কটের সঙ্গে স্কোয়ার রয়েছে এজন্য আমরা এখানে সূত্রে স্কোয়ারই দেব, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ।
2 এর সাথে 1 এর গুণ হবে, তাহলে 2 একে 2 হবে। আর এখানে ভাগ আছে, ভাগ থাকার কারণে নিচের মানগুলো উল্টে যাবে। তো আমরা এখানে বসাতে পারি 2 sin স্কয়ার a গুণ, নিচের মানগুলো কিন্তু উল্টে যাবে, সাইন চলে যাবে উপরে, cos চলে আসবে নিচে, sin স্কয়ার a বাই cos স্কয়ার a। এই সাইন আর এই সাইন কেটে যাবে, থাকে হচ্ছে 2 ইন্টু 1 বাই cos স্কয়ার। cos যেহেতু নিচে আছে তাই আমাদের cosকে নিচে রাখতে হবে, এই জন্য আমি উপরে 1 দিয়েছি। এবার আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার। cos এর সূত্র হচ্ছে 1 বাই cos স্কয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে sec স্কয়ার। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখব হচ্ছে প্রুভড। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এর সমান হচ্ছে 2 সেক স্কয়ার এ। এটি আমাদের প্রমাণ করতে হবে। এরকম থাকলে কিন্তু আমাদের লসাগু করতে হবে। তো আমরা এখানে লসাগু করি, যেহেতু দুইটাই আলাদা মান 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ, তাই আমাদের এটি নিচে গুণ আকারে বসে যাবে। লসাগু করলে হচ্ছে নিচের সাথে ভাগ এবং উপরের সাথে গুণ করতে হয়, তাহলে ভাগ মানে কাটাকাটি, 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কেটে যাবে, থাকে হচ্ছে 1 মাইনাস সাইনে। এই 1 মাইনাস সাইনের সাথে 1 এর গুণ হবে। 1 এর সাথে যদি আমরা 1 মাইনাস সাইনের গুণ দিই তাহলে কিন্তু 1 মাইনাস সাইনেই হয়। আমরা প্লাস বসিয়ে দিই, এবার 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে কেটে যাবে, থাকে হচ্ছে 1 প্লাস সাইনে। এই 1 প্লাস সাইনের সাথে 1 এর গুণ হবে। 1 প্লাস সাইনের সাথে যদি আমরা 1 এর গুণ দিই তাহলে 1 প্লাস সাইনই হবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা লিখতে পারি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর মাথায় স্কোয়ার দিলে 1ই হয়, তাই আমি 1 এর মাথায় স্কোয়ার দিইনি। এবার এখানে সাইন আর সাইন কেটে যাবে, কারণ এই সাইনটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এই সাইন আর এই সাইন কেটে যায়, আর 1 1 যোগ করলে হয় 2। 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা সূত্র হচ্ছে কজ স্কোয়ার। কজ স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাই আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ার লিখতে পারি। এখন 1 বাই কজ স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 2 ইন্টু সেক স্কোয়ার এ। যেহেতু আমাদের ডান পক্ষে 2 ইন্টু সেক স্কোয়ারে চলে এসছে, তো আমরা লিখতে পারি হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা এখানে লিখব প্রুভড।